ইলিশ মাছের বাজার নিয়ে বসেছি। কার কার লাগবে ইলিশ মাছ কম দামে দিতে প্রস্তুত আমি। 300 টাকা কেজি। চাঁদপুরের রূপালী ইলিশ, পাশ পাশ অনেক পাশ, মাছগুলি মাছে পেটে ডিম ভর্তি। টেম্পু ইলিশ। পয়সা আমার অত নাই, তাই আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। ছোট ইলিশ মাছ খেয়ে থাকি, কারণ বড় ইলিশের যেই দাম আমার পক্ষে কেনা সম্ভব না। তাই এই ইলিশের মাঝে আমি দুধের স্বাদ ঘুলে মেটানোর চেষ্টা করি, ইলিশের স্বাদ নেওয়ার চেষ্টা করি। ইলিশ মাছগুলি দেখতে ছোট হলে চাঁদপুর অরিজিনাল চাঁদপুরের মাছ। আমার যে হাজব্যান্ড, সে চাঁদপুরের মানুষ, মাছ দেখলেই চিনে কোনটা কোথাকার মাছ। পাশ পাশ ইলিশ মাছ। একদিন ইলিশের একটা চমৎকার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব আমি। আজকে আর রান্না করব না ইলিশ, আজকে অন্য মাছ রান্না করব। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করলাম, সেটাই শেয়ার করব। ইলিশ মাছ আজকে আর রান্না করব না। ইলিশগুলি কিন্তু দারুণ। ছোট হলো পাশ কত প্রশস্ত এক একটা ইলিশ মাছ। মাথা একেবারে ছোট, লেজ ছোট, ছোট লেজ, কিন্তু গা মোটা। অল্প দামে কিনতে হলে চলে আসতে হবে আমার কাছে। ইলিশ মাছ 300 টাকা কেজি। আজকে মাছের মেলা আনা হয়েছে। রুই মাছ, এগুলি রান্না করব এখন। তাজা মাছ, কম মশলা দিয়ে একটু পাতলা ঝোল। চাপিলা মাছ আনা হয়েছে ইলিশ মাছ কাটা বাছা শেষ। এখন করব রান্না। এখন চাপিলা মাছ আজকে রান্না করব না, এখন এই মাছগুলি রান্না করো, পাতলা ঝোল করো। মাছগুলি এখন টুকরা করে নেব রান্নার জন্য। নতুন ফুলকপির ঝোল রুই মাছ দিয়ে। আশা করি রেসিপিটি তোমরা দেখবে। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে রান্না করছি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে এবং টমেটো দিয়ে একটি পাতলা ঝোল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। অনেকগুলি মাছ এনেছিল, চাপিলা মাছ, ইলিশ মাছ এবং রুই মাছ। রুই মাছটা খুব বড় না, তারপরও তাজা যেহেতু, ভাবলাম কপি দিয়ে ঝোল রান্না করি, পাতলা ঝোল। তাই তোমাদের মাঝে শেয়ার করছি সেই রেসিপিটি। মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম, ভেজে নেব। সাথে দেব ফুলকপি। শীতের সিজন মানে ফুলকপি। বিভিন্ন সবজিতে আমরা ফুলকপি দিয়ে থাকি। আজকে করব মাছ দিয়ে ফুলকপির ঝোল, পাতলা ঝোল। তাজা মাছের পাতলা ঝোল খেতে সবচেয়ে ভালো। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিব। মাছ ভেজে নেব। মাছগুলি ভেজে নেব এভাবে। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলব। এই মাছগুলি নামিয়ে ফেলবো। হয়ে গেল ভাজি, মাছ ভাজি। ওই তেলে কফি ভেজে নেব। লবণ, কফিগুলি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা করে কফিগুলি ভেজে নিলাম, নামিয়ে ফেলবো। এখন মূল রান্নায় চলে যাব। দিয়ে দেবো তেল, ফোড়নে দেবো সাদা জিরা, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজ। এখন নতুন ফুলকপি এখন সবার আগ্রহ ফুলকপির প্রতি। ফুলকপিতে বিভিন্ন ধরনের রেসিপি রান্না করা হয়, হয়তো মাঝখানে গেলে আর সেই আগ্রহটা থাকবে না। দামও বেশি ফুলকপির এখন বাজারে। আমি জানি প্রত্যেকেই ফুলকপি দিয়ে, মাছ দিয়ে রান্না করে, তবে রান্নার প্রসেস ভিন্ন। কেউ হয়তো পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজটা দিলাম, হয়তো কেউ দেবে না পেঁয়াজটা। জিরা ফোড়ন দিয়ে রান্না করবে, জিরা আদা বাটা দিয়ে।
দিয়ে দিম আদা বাটা, জিরা বাটা, দিয়ে নিব মশলাটা। জিরা আদা বাটা দিয়ে পেঁয়াজ ছাড়াও ভালো লাগে, এটা অন্য ধরনের স্বাদ হয়। আবার তো বড় কই মাছটা হলে যেই কই মাছটা চেয়েছি সেটা দিয়ে মাটির চুলায় যদি রান্না করা যায়, কাঠের চুলায় খুবই টেস্ট হয়। ফুলকপি দিয়ে ফুলকপি নতুন আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল দারুণ টেস্ট হয় ওইভাবে রান্না করলে। তবে আমি আজকে পেঁয়াজ দিলাম। আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, দুধ গুঁড়া, তো জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো মাছ, কপি উপরে একেবারে দিয়ে দেবো। দেবো গরম জল। পাতলা ঝোল রান্না করব। 3-4 পিস টমেটো দিয়ে দেবো, জন্য একটু লবণ দিয়ে দেব। মিনিমাম 10 মিনিটের জন্য ঢেকে দেব। 4টা কাঁচামরিচ দিয়ে দেব, ঢেকে দেব। আমার কপি মাছ টাছ সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। নামিয়ে ফেলবো। কেমন লাগলো রেসিপিটি আজকের ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কমেন্ট বক্সে লিখবে। আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং 5 ছেলের জীবনের সাথেই থাকবে। বাই। নতুন ফুলকপির ঝোল রুই মাছ দিয়ে। আশা করি রেসিপিটি তোমরা দেখবে।